আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা অনেকেই কমেন্ট করেছেন এবং অনেকেই ফোন করেছিলেন যে দুবাইয়ের জন্য বিহা বলদিয়া কোম্পানি ভিসার জন্য। তা দুবাইয়ের বিহা বলদিয়া ভিসা এই মুহূর্তে রেডি পজিশনে আছে। হয়তো অনেক ভিসা না, মাত্র 50 থেকে 60টা ভিসা আছে। দুটা ডিপার্টমেন্টে হবে, একটা হবে 1200, একটা হবে 1100। যিনারা কমেন্ট করেছেন তেনাদেরকে বলছি যে আপনারা তাড়াতাড়ি আমাকে পাসপোর্টে স্ক্যান করে পাঠান আর একটা করে ভিডিও পাঠাবেন। ভিডিওগুলো আপনাদের হোয়াটসঅ্যাপে দেওয়া আছে, আপনারা দেখে নিন। এবার ভিডিও করে আপনারা পাঠান। এই যে বিহা বলদিয়া কোম্পানিতে আপনি যেতে চাইছেন, কোম্পানিটা ডাইরেক্ট কোম্পানি, কোনো সাপ্লাই না। অনেক লোক হয়তো পাঠিয়েছি, অনেক লোকে কাজ করছে, এখানে অনেক লোক আছে যাওয়ার জন্য, হয়তো যারা ইন্টারেস্টেড আছেন তেনাদেরকে বলছি আপনারা অতি শীঘ্রই তাড়াতাড়ি আপনারা ডকুমেন্টস পাঠান। 10 থেকে 15 দিনের মধ্যে অনলাইন পাবেন। ফেব্রুয়ারি মাসের 27 তারিখের মধ্যে ফ্লাইট হবে। ফেব্রুয়ারির 27 তারিখের মধ্যে ফ্লাইট নিতে হবে আপনাদেরকে। এর পজিশনে যদি কারো ডকুমেন্টস থাকে, কেউ এবং যেতে চাইছেন, তেনারা অতি শীঘ্রই আপনারা ডকুমেন্টসটা পাঠান। হয়তো অনেকেই বলেছেন যে আমাদের হয়তো যাওয়ার জন্য ওয়েটিংয়ে আছি, যে পাচ্ছি না ভিসা, হয়তো অনেক এজেন্টকে দিয়েছি, ভিসা লাগাতে পারেনি। অনেক রকম কথা বলেছেন, সেই প্রসঙ্গে হয়তো গেলাম না, সেই প্রসঙ্গে কথা বললাম না। আপনারা এখানে অফিসে আসুন, অফিসে সবাই আসুন, ভিজিট করে যান। আর একটা জিনিস আপনারা পাসপোর্ট সঙ্গে করে নিয়ে আসবেন। দুবাইয়ে এমপ্লয়মেন্ট ভিসা মারতে গেলে হয় পাসপোর্ট দিয়ে যেতে হবে, নাহলে আপনাকে অ্যাডভান্স করতে হবে। কারণ দুবাইয়ে যে এমপ্লয়মেন্ট ভিসা করতে গেলে আপনি যে পাসপোর্ট না দিয়ে যান, তাহলে কিন্তু আপনার ভিসা হবে না। এবং যদি বললেন পাসপোর্ট দেবো না, তাহলে আপনাকে অ্যাডভান্স করতে হবে। হয়তো আপনি বলবেন যে কেন পাসপোর্ট দেবো বা অ্যাডভান্স কেন করবো, হয়তো অনেকেই প্রশ্ন আছে মনে হয়, অনেকেই বলছেন। তা ধরেন সাপোজ আপনার স্ক্যান থেকে আমি ভিসাটা মেরে দিলাম, ভিসাটা অনলাইন সব কিছু হয়ে গেল, তারপরে আপনি যেতে চাইছেন না, তখন আপনার অবস্থাটা, তখন হয়তো বলবেন যে আমরা হয়তো পাসপোর্ট দিইনি আপনাকে, কিছু বই নিয়ে আপনি ভিসা মারলেন, আমি যাবো না। এরকম চলছে এরকম। হয়তো আপনাদেরকে বলছি এরকম যে আপনাদের উদ্দেশ্য হয়ে বলছি, সেটা না। এরকম মানে চলতে আছে এবং চলতে থাকছে এরকমভাবে। কারণ সেই কারণটা থেকে, যাতে ধরেন আপনি আমাকে পাসপোর্টটা দিয়ে গেলেন, আমি অনলাইন পাসপোর্ট দিয়ে যাবেন আপনারা, আমি ভিসা অনলাইনে চেক করে দেবো, আপনি অনলাইন দেখলেন, দেখে নেওয়ার পর আপনার যখন ভিসা অনলাইনে আসবে, তখন আপনাকে 50% টাকা দিতে হবে। 50% টাকা দেওয়ার পর আপনাকে টিকিট সাবমিট করে দেবো পুরোটা। যেদিনকে আপনি যাবেন সেই দিনকে আপনি এগ্রিমেন্ট করবেন। এগ্রিমেন্ট করার পর আপনি টাকা দেবেন, পাসপোর্ট নিয়ে আপনি ফ্লাইটে চলে যাবেন।